শুধু ওষুধের নাম জানলেই হবে না, কোন রোগের ক্ষেত্রে কত শক্তির ওষুধ সেবন করতে হবে এটা জানাটাও খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়টি নিয়ে, ওষুধের শক্তি এবং সেবনবিধি নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত শুনে যান। হোমিওপ্যাথি একটি বিজ্ঞানসম্মত এবং প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি। রোগীর সামগ্রিক লক্ষণ বিচার করে ব্যক্তিগত স্তরে চিকিৎসা প্রদান করাই হোমিওপ্যাথির প্রধান বৈশিষ্ট্য। মূলত লক্ষণ ভিত্তিক চিকিৎসা হলো হোমিওপ্যাথিক চিকিৎসা। রোগীর লক্ষণ সমষ্টির উপর ভিত্তি করে ওষুধ প্রয়োগ করা হয়। তবে আজকের ভিডিওতে লক্ষণ সমষ্টি নয়, মাত্র একটি লক্ষণের উপর ভিত্তি করে ওষুধ প্রয়োগ করলে বা ওষুধ সেবন করলে রোগী কিভাবে অনেকগুলি রোগ থেকে খুব দ্রুত আরোগ্য লাভ করে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এবং একক লক্ষণের উপর প্রয়োগ করা যায় এমন 2-3টি ঔষধ আর এই ওষুধের সেবনবিধি বিষয়ে বিস্তারিত বলে দেব। আজকের আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনলে আমার বিশ্বাস আপনারা উপকৃত হবেন। চলুন শুরু করি আজকের আলোচনা। ব্যথায় আক্রান্ত এমন কিছু রোগী আমরা পাওয়া যায় যারা মনে করে তাদের কাছে কেউ আসলে, মানে তাদের মনে প্রচুর ভয় থাকে যে তাদের কাছে কেউ আসলে তাদের ব্যথা বেড়ে যাবে, তাকে স্পর্শ করলে সেই স্পর্শে ব্যথা বেড়ে যাবে, এই জন্য তার কাছে কাউকে আসতে দেয় না। এই ধরনের ব্যথা যদি কারোর মধ্যে থাকে, সেই ব্যথা যে কোনো কারণেই হোক না কেন, এই ধরনের ব্যথায় সবচেয়ে কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধটি হলো আর্নিকা মন্টেনা, সংক্ষেপে আর্নিকা মন। বর্তমানে এমন কিছু বাচ্চা রোগী পাওয়া যায়, এমন মানসিক অবস্থা থাকে, তারা কোনোভাবেই কোনো কিছুতে সান্ত্বনা মানে না, যা চাইবে তা দিতেই হবে, না দেওয়া পর্যন্ত কান্না করতেই থাকবে। প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রেও এমন মানসিক লক্ষণ অনেক ক্ষেত্রেই পাওয়া যায়। এমন মানসিক লক্ষণ যদি রোগীর ক্ষেত্রে পাওয়া যায়, তাহলে এই ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধটি হলো ভিরেট্রাম অ্যালবাম। আরেক ধরনের মানসিক লক্ষণের রোগী আমরা পাই যাদের মেজাজ থাকে খুব খিটখিটে, মারাত্মক টাইপের খিটখিটে মেজাজ। এই ধরনের মানসিক লক্ষণ অনেক রোগীর মধ্যে পাওয়া যায়। এরা এতটাই মেজাজ খিটখিটে থাকে এদের, যে যাদেরকে মানে এদের সেবা করে এমন মানুষকে, তার সেবাকারীকে সে ঘর থেকে বের করে দেয় মেজাজ খিটখিটের কারণে। এই ধরনের মানসিক লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে পাওয়া যায়, তাহলে এই রোগীর জন্য সবচেয়ে কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধটি হলো ক্যামোমিলা। মূলত সাইকোটিক এবং সোরা মায়াজমে রোগী হচ্ছে এই ধরনের মেজাজ থাকে এবং এতটা বেশি খিটখিটে হয়। শুধু ওষুধের নাম জানলেই হবে না, কোন রোগের ক্ষেত্রে কত শক্তির ওষুধ সেবন করতে হবে এটা জানাটাও খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়টি নিয়ে, ওষুধের শক্তি এবং সেবনবিধি নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত শুনে যান। তার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সর্বদা হোমিওপ্যাথিক বিষয়ে নতুন নতুন আপডেট এবং নতুন নতুন পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। রোগীর বয়স এবং রোগের তীব্রতা অনুযায়ী ওষুধের শক্তি কম বেশি হতে পারে। তবে যে কোনো রোগের ক্ষেত্রে যদি নতুন রোগ হয়, তাহলে 30 বা 200 শক্তির ওষুধ প্রথমে প্রয়োগ করা যায় এবং এটা হয় সবার জন্য নিরাপদ। 2 থেকে 3 ফোঁটা ওষুধ আধা কাপ পানি সহ দিনে 2 বার আহারের আগে সেবন করাটা সবচেয়ে উত্তম। শুধু ভিডিওর আলোচনা শুনে নয়, যে কোনো হোমিওপ্যাথিক ওষুধ সেবনের পূর্বে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ওষুধের পরামর্শক্রমে ওষুধ সেবন করাটা আপনার জন্য উত্তম হবে। সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।